নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইংলিশ কম্পোজিশন রাইটিং নিয়ে। আজকের কম্পোজিশন রাইটিংয়ের টাইটেল হচ্ছে মাই ফেভারিট হবি বা আমার প্রিয় শখ। ইন্ট্রোডাকশন অর্থাৎ শুরুতেই বলা হচ্ছে যে হবি মিনস ওয়ানস ফেভারিট অকুপেশন বাট নট ওয়ানস মেইন বিজনেস। যে হবি বা শখ অর্থ হচ্ছে মানুষের প্রিয় বৃত্তি, কিন্তু একজনের মেইন বিজনেস বা প্রধান পেশা নয়। অর্থাৎ শখ মানে হচ্ছে এমন এক ধরনের বৃত্তি যেটি মানুষের প্রধান পেশা নয়। এ ম্যান ডাজ নট ডিপেন্ড অন ইট ফর হিজ লিভিং। একজন মানুষ তার জীবিকা নির্বাহের জন্য শখের উপর নির্ভর করে না, বাট ইট ইজ নট লেস ইম্পর্ট্যান্ট দ্যান হিজ মেইন বিজনেস। কিন্তু তার শখ এটি তার প্রধান পেশা থেকে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ওয়ে টু এনজয় আওয়ার লেজার পিরিয়ড। এটা হচ্ছে বা শখ হচ্ছে মানুষের জীবনের যে অবসর সময় সেটিকে উপভোগ করার একটি আনন্দদায়ক পন্থা বা একটি রাস্তা। কাইন্ডস অফ হবি অর্থাৎ কী কী ধরনের হবি হতে পারে। প্রথমে গেল ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা। এটি এইভাবে পয়েন্ট আকারে উল্লেখ না করে এটি প্যারা প্যারা আকারেও করা যায়। অর্থাৎ কম্পোজিশন লিখতে যখন বলবে যে রাইট এ শর্ট কম্পোজিশন অন মাই ফেভারিট হবি, তখন এটিকে প্যারা প্যারাভাবেও করা যায়। যে এটির হয়তো ইন্ট্রোডাকশন উপরে না লিখে এটিকে এক প্যারা আলাদা করা হলো, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওইটাই ভূমিকা। পরে আবার কাইন্ডস অফ হবি এভাবে উল্লেখ না করে একটি প্যারা করা হলো, তাহলে বোঝা গেল যে ওটিও একটি পার্ট। এরকম এখানে বলা আছে যে কাইন্ডস অফ হবি অর্থাৎ শখের প্রকারভেদ, কী কী ধরনের শখ হয়। সেখানে বলা হচ্ছে যে দেয়ার আর মেনি কাইন্ডস অফ হবিস, যে অনেক ধরনের শখই থাকতে পারে। লাইক যেমন গার্ডেনিং অর্থাৎ বাগান করা একটি শখ হতে পারে। তারপরে ড্রয়িং, পিকচার ছবি আঁকা, পেইন্টিং রং করা, কাইট ফ্লাইং ঘুড়ি উড়ানো, স্ট্যাম্প কালেক্টিং বা টিকিট সংগ্রহ করা, ফিশিং বা মাছ ধরা ইটসেট্রা, এগুলো শখ হতে পারে। কী কী ধরনের শখ হতে পারে? যে দেয়ার আর মেনি কাইন্ডস অফ হবিস, গার্ডেনিং, ড্রয়িং, পিকচার, পেইন্টিং, কাইট ফ্লাইং, স্ট্যাম্প কালেক্টিং, ফিশিং এটসেট্রা। হোয়াট এভার বি দ্য হবি মানে শখ যাই হোক, ইট অফার্স আস প্লিজার অ্যান্ড ফান, এটি আমাদেরকে আনন্দ এবং খুশি প্রদান করে। মাই হবি, এখন আসা যাক যে আমার কি হবি, আমার হবির দিকে। সেটি হচ্ছে যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই অলসো হ্যাভ এ হবি, আমারও একটি শখ রয়েছে। ইট ইজ গার্ডেনিং, এবং আমার শখ হচ্ছে বাগান করা। মাই গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, আমার বাগান হচ্ছে আমার পড়ার ঘরেরই ঠিক সামনে অবস্থিত। আই হ্যাভ প্লান্টেড মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার প্লান্টস ইন ইট, আমি আমার বাগানে রোপণ করেছি বিভিন্ন প্রজাতির গাছের চারা। আই ওয়ার্ক দেয়ার উইথ এ স্পেড, আমি সেখানে কোদাল নিয়ে কাজ করি। ডিউরিং মাই লেজার, আমার অবসর সময়ে আমি কোদাল দিয়ে আমার বাগানে কাজ করি। আই মেক দ্য সোয়েল লুজ, আমি আমার বাগানের মাটি একটু একটু নিড়ানি দিয়ে ঢিল করে দিই, অর্থাৎ শক্ত মাটি বা টাইট মাটি যেগুলো, সেগুলোকে আমি একটু নরম করে দিই, আলগা করে দিই। উইড আউট দ্য গ্রাস অ্যান্ড প্লান্ট নিউ ফ্লাওয়ার প্লান্টস, এবং যেগুলো আগাছা, যেগুলোর কোনো প্রয়োজন নাই, এমনিতেই সার টানে মাটি থেকে, সেই সব আগাছা আমি তুলে ফেলে দিই। অ্যান্ড প্লান্ট নিউ ফ্লাওয়ার প্লান্টস, এবং নতুন নতুন ফুলের চারা আমার বাগানে রোপণ করি। সামটাইমস আই ওয়াটার দেম, মাঝে মাঝে আমি সেগুলোতে পানি দিই। আমার বাগানে আমি বিভিন্ন চারা গাছে আমি পানি দিই। দেয়ার ইজ এ স্ট্রং ফেন্স অ্যারাউন্ড মাই গার্ডেন, আমার বাগানের চারপাশে ফেন্স অর্থ হচ্ছে বেড়া, শক্ত বেড়া রয়েছে। সো দ্যাট দ্য নটি বয়েস অ্যান্ড অ্যানিমালস ক্যান ডু নো হার্ম টু মাই ফ্লাওয়ার প্লান্টস, যাতে করে যে দি নটি বয়েস অর্থাৎ দুষ্ট ছেলেরা বা দুষ্ট বালকেরা এবং অ্যানিমালস মানে পশু বা বিভিন্ন প্রাণী যারা আছে, এরা যাতে ক্যান ডু নো হার্ম টু মাই ফ্লাওয়ার প্লান্টস, আমার ফুল গাছের চারার কোনো ক্ষতি করতে না পারে, এজন্য আমি একটি শক্ত বেড়া নির্মাণ করেছি আমার বাগানের চারপাশে। হয় আই লাইক ইট, এখন প্রশ্ন হচ্ছে যে আমার যে ফেভারিট হবি গার্ডেনিং, কী জন্য আমার এটি ফেভারিট হবি। এই পক্ষে এখানে একটি প্যারা রয়েছে, সেটি হচ্ছে এরকম যে আই লাইক গার্ডেনিং বিকজ ইট ইজ ভেরি ইউজফুল ফর হেলথ অ্যান্ড মাইন্ড, আমি বাগান করা পছন্দ করি কারণ এটি হচ্ছে অনেক উপকারী আমাদের স্বাস্থ্য এবং মনের জন্য। ইট ইজ এ সর্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, গার্ডেনিং বা বাগান করা হচ্ছে এক ধরনের শারীরিক
ব্যায়ামের মতো। ইট স্ট্রেনদেন্স শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী করা। ইট স্ট্রেনদেন্স মাই হেলথ অ্যান্ড রিফ্রেশেস মাই মাইন্ড, এটি আমার স্বাস্থ্যকে বা শরীরকে শক্তিশালী করে, অ্যান্ড রিফ্রেশেস মাই মাইন্ড, এবং আমার মনকে সতেজ করে। এভরিডে আই গেট গ্রেট প্লেজার্স হোয়েন আই সি দ্য ব্লুমিং ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, প্রতিদিন আমি অনেক আনন্দ পাই বা ভীষণ খুশি হই যখন আমি আমার বাগানে দেখি ব্লুমিং ফ্লাওয়ার্স মানে ফুটন্ত ফুল। আমি যখন দেখি আমার বাগানে ফুল ফুটে আছে, তখন এটি দেখার পরে আমি ভীষণ আনন্দ পাই। আই অ্যাম চার্মড অ্যাট দেয়ার বিউটি, আমি আমার বাগানের ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। হোয়েন দে আর টসড বাই জেন্টেল ব্রিজ, যখন এগুলো টস শব্দের অর্থ হচ্ছে নাড়া দেওয়া, যখন এই জেন্টেল শব্দের অর্থ মৃদু, তাহলে মৃদু বাতাসে যখন ফুলগুলো নাড়া দেয় তখন আমার এটি দেখে আমি ভীষণ আনন্দ লাভ করি বা মুগ্ধ হই, চার্মড হয়ে যাই। আই অলসো গেট প্লেজার হোয়েন দ্য সুইট সেন্ট অফ ফ্লাওয়ার্স, এছাড়াও আমি আনন্দ লাভ করি বা আনন্দ গ্রহণ করি হোয়েন দ্য সুইট সেন্ট অফ ফ্লাওয়ার, যখন ফুলের মিষ্টি গন্ধ বা সুগন্ধ কাম ইনটু মাই রুম, যখন ফুলের সুগন্ধ আমার রুমে আসে তখন বা আমার কক্ষে প্রবেশ করে তখন আমি ভীষণ আনন্দ পাই। বিসাইডস দিস, এছাড়াও আই গ্রো সাম ভেজিটেবলস ইন মাই গার্ডেন, এছাড়াও ফুলের গাছের পাশাপাশি ফুলের চারা রোপণের পাশাপাশি আমি আমার বাগানে সবজি গাছও ফলাই। দিস সেভস এ লট অফ এক্সপেন্সেস অফ মাই ফ্যামিলি, এটি আমার পরিবারের অনেক খরচ, এক্সপেন্সেস মানে ব্যয় বা খরচকে মানে সেভ করে, অর্থাৎ হচ্ছে খরচ বাঁচায়। যেহেতু ওখানে আমি আমার বাগানে শাকসবজির চারা রোপণ করি, এই জন্য ওখান থেকে শাকসবজি পাওয়া যায় যেটি পরিবারের চাহিদা পূরণ করে এবং এতে আমাদের পরিবারের কিছুটা ব্যয় লাঘব হয়। এবার হচ্ছে কনক্লুজন বা হচ্ছে উপসংহারে বলা হচ্ছে যে ফর এ চিয়ারফুল অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ আনন্দময় জীবনের জন্য, আনন্দময় এবং সুখী জীবনের জন্য এভরি ম্যান শুড হ্যাভ এ হবি, প্রত্যেক মানুষেরই শখ থাকা উচিত। বাট উই শুড বি কেয়ারফুল দ্যাট, কিন্তু এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে যে আওয়ার মেইন জব ইজ নট হ্যাম্পার্ড অন অ্যাকাউন্ট অফ ইট, যে আমাদের দেখতে হবে যে আমাদের প্রধান কাজ বা প্রধান যে পেশা সেটি যেন এই ইট অর্থ হচ্ছে শখ, অর্থাৎ আমাদের হবির কারণে, অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, আমাদের শখ বা হবির কারণে আমাদের যেটা মেইন জব বা প্রধান পেশা বা প্রধান কাজ সেটি যেন কোনোভাবেই হ্যাম্পার্ড অর্থাৎ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বা ব্যাহত হওয়া, কোনোভাবেই যাতে আমাদের শখের কারণে আমাদের মূল পেশা বা প্রধান কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।